প্রত্যেকে মিউট করে নেন। ও ঘরে বাদ দিয়ে নিয়ে এলো এত গরমে। কাপড় খুললাই রে। কেন? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে আমরা শিখব সবক নম্বর 3। এতদিন যাবত অর্থাৎ আমরা গত ক্লাসগুলোতে সবক নম্বর 1 সম্পর্কে চিনেছিলাম। এটা আমরা সবাই জানি, সবাই শিখেও নিয়েছি। সবক নম্বর 1 এবং সবক নম্বর 2-তে আমরা পেয়েছিলাম অক্ষর চেনা, অক্ষর চিনেও নিয়েছি। আজকে আমরা পড়ব সবক নম্বর 3। সবক নম্বর 3, এই সবক নম্বর 3 1 নম্বরের সবকের নাম ছিল মুফরাদাত এবং 3 নম্বর সবকের নাম হচ্ছে মুরাক্কাবাত। কি বললাম? সবাই আমার সাথে সাথে বলুন, সবক নম্বর 3 মুরাক্কাবাত। কি বললাম? মুরাক্কাবাত। তাহলে সবক নম্বর 3 হলো মুরাক্কাবাত, আপনারা স্ক্রিনশট দিয়ে নেন। সবক নম্বর 3 হচ্ছে মুরাক্কাবাত, প্রত্যেকে স্ক্রিনশট দিয়ে নেন, না হলে ভুলে যাবেন। দেখেন, এই যে 3 নাম্বার সবক নম্বর 3 মুরাক্কাবাত, মুরাক্কাবাত কাকে বলে? মুরাক্কাবাত মানে হলো জোড় জোড় অক্ষর, একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষরের জোড়। দেখুন, আমরা এতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা পড়েছি। এইবারে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রত্যেকটা অক্ষর জোড় 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 পড়বো। অর্থাৎ আমরা যেমন কয় কয়, কয়ের নিচে ক লিখি, তারপরে ধরুন কয় লয়, ক্ষয় লয়, গয় লয়, কয় বয়, কয় দন্ত ন, কয় ময়, এইসব আমরা পড়েছি, শিখেছি। ওগুলোকে বলা হতো যুক্তাক্ষর। এখানেও তাই, আমরা শিখবো আজকে যুক্তাক্ষর। দেখেন, যুক্তাক্ষর যুক্তাক্ষর মানে হচ্ছে একের অধিক অক্ষরকে যুক্ত করা, একের অধিক অক্ষরকে যুক্ত করা। দেখুন, আমরা প্রথমে দেখছি এই যে অক্ষরটি আছে, এই অক্ষরটি আলিফ, অর্থাৎ অন্যান্য শব্দের সঙ্গে অন্যান্য অক্ষরের সাথে আলিফের যুক্ত কেমন হয়, আলিফ বসলে কেমন দেখায়, সবাই বুঝতে পেরেছেন? জি। দেখেন, এই যে অক্ষরটি আছে এটি হলো বা। দেখেন, বায়ের সাথে একটি আলিফ এই দাঁড়ি রয়েছে, ভালো করে বুঝবেন, বায়ের সাথে কি আছে? দাঁড়ি আছে। তো এই বায়ের সাথে যে দাঁড়িটা আছে এই দাঁড়িটাকে বলা হবে আলিফ। যখন একটি যুক্তাক্ষরে শেষে দাঁড়ি থাকবে, কি বললাম? যদি একটি যুক্তাক্ষরে শেষে দাঁড়ি থাকে, এই দেখুন এটি একটি যুক্তাক্ষর, এর শেষে কিন্তু দাঁড়িয়ে আছে, তাহলে কি বললাম? যে সমস্ত যুক্তাক্ষরে শেষে দাঁড়ি থাকবে সেই সমস্ত যুক্তাক্ষরকে বলা হবে আলিফ। তাহলে দেখুন, এই যে বা আছে, বায়ের সাথে যে দাঁড়িটা আছে, এই দাঁড়িটা তাহলে কি? আলিফ। এবং দেখবেন লাম, আমরা যে পড়েছিলাম না লাম, এই লাম হচ্ছে এক দাঁড়ির মতো, লামটাও দাঁড়ির মতো। কিন্তু এই লাম কখনো কখনো দাঁড়ির মতো হবে, আবার
আলিফ কখনো কখনো দাঁড়ির মতো হবে। তাহলে কোনটা লাম এবং কোনটা আলিফ আমরা কি করে চিনবো? লাম এবং আলিফ এটি আমরা চিনবো কি করে? দুটোই তো দাঁড়ি, লামটাও দাঁড়ি, আলিফটাও দাঁড়ি, তাহলে চিনবো কি করে? দেখেন, লাম, আমি একটা সহজ উপায় বলে দিচ্ছি। যদি এই দাঁড়িটা যুক্তাক্ষরের শেষে থাকে তাহলে আলিফ। কি বললাম? যদি এই দাঁড়িটা যুক্তাক্ষরের শেষে থাকে তাহলে কি হবে? আলিফ। কি হবে? আলিফ। দেখেন, এই দেখেন এখানে এই যে যুক্তাক্ষরটি আছে, এই দাঁড়িটা দেখেন শেষে আছে, তাহলে এটা কি হবে? বা আলিফ। তাহলে কি হবে এটি? বা আলিফ। বুঝে এসছে? কি বললাম, ভালো করে বুঝতে পেরেছেন? জি, আরো একবার বলছি, ভালো করে বোঝেন। লাম এবং আলিফের পার্থক্য দেখুন। এই লম্বা দাড়ি এটাও লাম, এই লম্বা দাড়ি এটাও আলিফ। কিন্তু কখন আলিফ হবে এবং কখন লাম হবে সেটা আমাদের ভালো করে বুঝে নিতে হবে। দেখুন, ভালো করে শুনুন। যখন কোনো অক্ষর যুক্তাক্ষরের শেষে দাঁড়ি হবে, দেখুন এই সমস্ত যুক্তাক্ষরগুলোর শেষে দাঁড়িয়ে আছে, দাঁড়িটা শেষে আছে। দাঁড়িটা কোথায় আছে? শেষে। দেখেন এই দাঁড়িটা দেখেন শেষে আছে, এই দাঁড়িটা শেষে আছে, এই দাঁড়িটা শেষে আছে, এগুলো শেষে আছে। তাহলে এগুলো সব কি? আলিফ। কি এগুলো? আলিফ। মাশাআল্লাহ। তাহলে কি বললাম? যখন কোনো যুক্তাক্ষরের শেষে দাঁড়িয়ে আসবে সেটাকে বলা হবে আলিফ। এবং যখন কোনো যুক্তাক্ষরের শুরুতে দাঁড়িয়ে আসবে তখন সেটাকে বলা হবে লাম। যেমন এখানে দেখেন, এই একটা দাঁড়িয়ে আছে, এই একটা দাঁড়িয়ে আছে। এই শুরুর দাঁড়িটাকে বলা হবে লাম, আর শেষের দাঁড়িটাকে বলা হবে আলিফ। সবার বুঝে এসছে না আসেনি? তাহলে কি বললাম? যুক্তাক্ষরের মধ্যে যদি শেষে আলিফ শেষে দাঁড়ি হয়, দেখুন এই দাঁড়িগুলো শেষে আছে, তাহলে এগুলো আলিফ উচ্চারণ হবে। কি উচ্চারণ হবে? আলিফ। এবং যদি যুক্তাক্ষরের শুরুতে দাঁড়ি হয়, দেখুন এখানে শুরুতে এই দাঁড়িটা দেখুন শুরুতে আছে, এই দাঁড়িটা শুরুতে আছে, আর এইবার দাঁড়িটা শেষে আছে, তাহলে এই শুরুর দাঁড়িটা হবে লাম, এবং এই শেষের দাঁড়িটাকে বলা হচ্ছে আলিফ। শেষেরটাকে বলা হবে আলিফ। বুঝে এসছে না আসেনি? মাশাআল্লাহ। তাহলে আমি কি করলাম? 1 নম্বর লাইন ছিল বা, আর এগুলো উচ্চারণ যেমন ছাড় ছাড় অক্ষর যেমন উচ্চারণ করেছিলাম এখানেও তেমন উচ্চারণ করতে হবে। বা আলিফ, কাফ আলিফ, খ আলিফ, মিম আলিফ, লাম আলিফ। সবাই বুঝতে পেরেছেন? জি ভাই, এই লাইনটা কে বুঝতে পারেননি হাত তোলেন। জি জি ভাই। হুজুর, বুঝতে পেরেছি। মাশাআল্লাহ, বুঝতে কি সালাম পারেন? আলাইকুম হুজুর। जो আমি ওই ক্লাসটা ধরতে পারিনি, সবে আমি যুক্ত হয়েছি, বুঝতে পারছি না। যে আমি আরো একবার বলে দিচ্ছি আপনার জন্য, কোনো সমস্যা নেই। জি জি দেখেন, জি, একবার একটু বলুন। তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন সব সময়। আপনারা জানেন জি, 9টার একটু সময়। কাজে ব্যস্ত ছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দেখেন, হুজুর একটু সাউন্ডটা আপনার কম আসছে। আচ্ছা সাউন্ড কম হচ্ছে। দেখেন আওয়াজ যাচ্ছে ভালো করে। ক্লিয়ারলি ক্লিয়ারলি আসছে না, ক্লিয়ারলি আসছে না, যে এখন মাঝে দেখেন, মাঝে আসতেছে। এখন দেখেন আওয়াজ ঠিক আছে? জি, হ্যাঁ হুজুর, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। আওয়াজ, আওয়াজটা সমস্যা হচ্ছে বলছে, ক্লিয়ার হচ্ছে না। অন্য অন্য দিনে সাউন্ডটা একটু কম পাওয়া যাচ্ছে। জি জি জি। সাউন্ড ক্লিয়ারই আছে কিন্তু সাউন্ডটা কম আসছে। আচ্ছা আচ্ছা, আমি আমার গলাটা এখানে ব্যথা তো, তাই খুব জোরে আর কি বলতে পারছি না, ওই জন্য হয়তো কম হচ্ছে। গলায় ব্যথা ঠিক হয়েছে, আছে। ঠান্ডা লেগে গেছে তো ওই কারণে। আচ্ছা দেখেন, আমি আপনাদের যেটা ওরে, বোঝাচ্ছিলাম সেটা বুঝে নিন একবার। দেখেন ভাই, আমরা এটা পড়েছিলাম আলিফ, এগুলো হচ্ছে যুক্তাক্ষর। ঠিক আছে। তার সবক নম্বর 3 হচ্ছে মুরাক্কাবাত। মুরাক্কাবাত মানে হলো যুক্তাক্ষর, অর্থাৎ যেমন কয় কয়, কয় বয়, কয় লয়, হয় দন্তেন্ন, চয় দন্তেন্ন, ময় দন্তেন্ন, বাংলায় পড়েছিলাম, তো সেগুলো এখানেও পড়বে। এখানে
দেখবেন এই আলিফটা যখন যুক্তাক্ষর হবে, কোন অক্ষরের সঙ্গে যখন আলিফটা যুক্ত হয়, আলিফটা দাঁড়িয়ে থাকে, এবং যখন লামটা কোনো অক্ষরের সাথে যুক্ত হয় তখন লামটাও দাঁড়িয়ে হয়। তাহলে কি বললাম, এই যে আমরা লাম শিখেছিলাম, এই লামটাও দাঁড়িয়ে হয়, এবং এই যে আলিফ শিখেছিলাম, আলিফটাও দাঁড়িয়ে হয় যখন যুক্তাক্ষরের সাথে আসে। তাহলে আমরা বুঝবো কি করে কোনটা লাম এবং কোনটা দাঁড়ি? ভালো করে শুনবেন। যখন এই যুক্তাক্ষরের শেষে দাঁড়িয়ে আসবে, দেখুন এই শেষে দাঁড়িয়ে, এই কাফ আছে, কাফের শেষে দাঁড়িয়ে এসছে, এই খ আছে, খয়ের শেষে দাঁড়িয়ে এসছে। যখন দেখবেন যুক্তাক্ষরের শেষে দাঁড়িয়ে আছে সব সময়, যখন যুক্তাক্ষরের শেষে দাঁড়িয়ে আসবে, সেটা সব সময়ের জন্য আলিফ হবে। কি হবে? ওয়ালাইকুম। মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। এই খ দেখেন, খ শেষে আলিফ দাঁড়িয়ে আছে, এই দাঁড়িটা হবে আলিফ। এই দাঁড়িটা কি হবে? আলিফ। আলিফ। মাশাআল্লাহ। এবারে দেখেন, যদি এই যুক্তাক্ষরের শুরুতে দাঁড়িয়ে আসে, কি বললাম, যদি যুক্তাক্ষরের শুরুতে দাঁড়িয়ে, দেখেন এই যে দাঁড়িটা এসেছে, এই দাঁড়িটা যুক্তাক্ষরের শুরুতে আছে, বুঝতে পেরেছেন? এই দাঁড়িটা যুক্তাক্ষরের শুরুতে আছে, তাহলে এটি আলিফ হবে না লাম হবে? আগেই বলে দিয়েছি, আলিফ। আলিফ হবে না। যখন শুরুতে আসবে, যখন দাড়ি লাম হবে মজুর। জি জি, বুঝিয়ে দিয়েছিলাম। যখন দাড়িটা শুরুতে অথবা মাঝে আসবে, কি বললাম, যখন দাড়িটা শুরুতে অথবা মাঝে আসবে, তখন সেই দাড়িটা লাম হবে। আর যখন দাড়িটা শেষে আসবে, তখন তার নাম হবে আলিফ। সবাই বুঝতে পেরেছেন মাশাআল্লাহ এবার? জি জি। জি 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 জি, চলেন। তাহলে আমি একবার এই আলিফ দিয়ে এই পুরা লাইনটা একবার বলে দিচ্ছি, ভালো করে শুনে নেন। জি জি। আলিফ, এটি হচ্ছে আলিফের যুক্তাক্ষর। বা আলিফ, কাফ আলিফ, খ আলিফ, মিম আলিফ, লাম আলিফ। তাহলে এটি লাম কেন হয়েছে? এই এই দাঁড়িটা লাম কেন হলো? কারণ এই দাঁড়িটা যুক্তাক্ষরের শুরুতে এসছে, আর শুরুতে এবং মাঝে আসলে লাম হয়, বলে দিয়েছিলাম। তাহলে এই দাঁড়িটা যদি যুক্তাক্ষরের শুরুতে আসে, তাহলে এটি কি হবে? লাম হবে। এবং যদি যুক্তাক্ষরের শেষে আসে, তখন এটি হয়ে যাবে আলিফ। তাহলে এটা হয়ে গেল লাম, আর এটা হয়ে গেল আলিফ। বুঝে এসছে? লাম আলিফ। এরপরে বা দিয়ে যুক্তাক্ষর। এরপরে কি দিয়ে যুক্তাক্ষর? বা দিয়ে। ভালো করে দেখেন, এই যে এটি আছে, এটি হচ্ছে কাফ। এরকম দেখতে আমরা পড়েছিলাম, উপরে দেখেন কাফ, এরকম কাফ এই পড়েছিলাম, এই এই এটি হচ্ছে কাফ। এই কাফ, আরেকটি দেখতে হচ্ছে এটা। কাফ এই দুই রকম দেখতে হয়। আরো একটি দেখতে আছে, সেটা হচ্ছে এসের মতো। আপনারা দেখেছিলেন, আমি ওখানে নিয়ে যাচ্ছি, আপনারা দেখেন। কাফ আপনারা পড়েছিলেন, দেখেন কাফটা কেমন দেখতে, মাঝখানে এস আছে না, এই মাঝখানে এস আছে। তো কাপ এরকম মোট তিন রকম দেখতে হয়। একটা ওরকম আপনার আটের মতো দেখতে হয় কাপ, একটা এরকম বেঁকা মাঝখানে এসের মতো দেখতে হয়। আর আরো একটি হচ্ছে, যেটা আজকে এখনই পড়ানো হলো, এই হলো কাফ। তাহলে দেখেন কি কি আছে, ভালো করে দেখেন। এই আছে কাফ, তারপরে নিচে এক নোক্তা। আচ্ছা বলেন তো, কার নিচে এক নোক্তা আছে? বায়ের নিচে। কার নিচে এক নোক্তা আছে? বায়ের নিচে। আর কার উপরে দু নোক্তা আছে? তা। তাহলে নৌকার উপরে দু নোক্তা হলো তা, আর নিচে এক নোক্তা হলো বা। তাহলে কি হয়ে গেল? কাফ বা তা। মাশাআল্লাহ, সবাই বুঝতে পেরেছেন? বুঝতে পারলে হাত তুলুন, বুঝতে পারলে হাত তুলুন ভাই। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বুঝতে পারলে খুব সুন্দর, বুঝতে না পারলে আরো বারবার বলে দেবো, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন, কার পেটে এক নোক্তা ছিল? নুন। উপরে এক নোক্তা মানে কার? নুন। তাহলে বানুন। কি হচ্ছে? বানুন। তারপরে দেখেন, বাদাল। এই তিনটে দাঁত ছিল কার? সিন। তিনটে দাঁত কার ছিল? সিন। যদি এই দাঁতের উপরে তিনটে নোক্তা দিয়ে দিই, তখন সিন হবে, কিন্তু এখানে নোক্তা নাই, তাহলে এটা কি হবে? সিন ইয়া বা। আচ্ছা, কার নিচে দু নোক্তা ছিল? ইয়ার নিচে দু নোক্তা, সবার মনে পড়ছে? ইয়ার নিচে দু নোক্তা। তাহলে ইয়ার নিচে দু নোক্তা যেহেতু, তাহলে এটা কি হবে? সিন ইয়া বা। তারপরে দেখেন, এটি হলো তো বা, আপনারা বুঝতে পেরেছেন এটি বা। কিন্তু
বায়ের পাশে এটি কি? এটি হলো জিম। এটি কি? জিম। তাহলে কি হয়ে গেল? বা জিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই তাহলে বুঝতে পেরেছেন। 3 নম্বর, এই জিম কত রকমের দেখতে হয়? দেখুন, জিম দু রকম দেখতে হয়। করকম দেখতে হয়? দু রকম। একটা জিম এই যেটা আছে এরকম এসে এই, এটা হচ্ছে জিম পেটে নোক্তা। আরো একটি জিম হচ্ছে এই রকম এসে এই, এটা হলো জিম এর এই নিচে নোক্তা। তাহলে জিম কিরকম দেখতে? দু রকম দেখতে। কিরকম কিরকম? দেখেন, এই জিমটা যদি হাফ কেটে দিই এটা হয়ে যাবে, তাই না? তাহলে এই জিমটার হাফ কাটা হচ্ছে এটি, অর্থাৎ জিম দু রকম দেখতে, একটা গোটা জিম, একটা আধখান জিম। আধখান জিমের এই দেখেন, যদি আমি আধখান করি, এই নিচেই নোক্তা নিচেই চলে আসছে, জিমের পেটের নোক্তাটা নিচে চলে এলো। তাহলে জিম কত রকম দেখতে? দু রকম, এই একটা গোটা জিম, একটা আধখান জিম। বুঝে এসছে? মাশাল্লাহ, তাহলে হয়ে গেল জিম। এইবার আমরা শিখবো জিম দিয়ে যুক্তাক্ষর। এবার আমরা কি শিখবো? জিম দিয়ে যুক্তাক্ষর। দেখেন, জিম, জিম লাম, চেষ্টা। আচ্ছা, এখানে দেখেন, এখানে তো লাম পুরোপুরি দেওয়া আছে, দাঁড়ি তো নেই। যেমন দাঁড়িটা কোথায় আছে? মাঝখানে। কিন্তু এখানে পুরো লাম হয়ে আছে, তাহলে এটা আর কোনো বোঝার অসুবিধা হবে না, এটা জিম লামই আছে। জিম লাম। আচ্ছা, আরেকটা জিনিস, তাহলে তারপরেরটা দেখেন, এই যে দাঁড়ি শুরুতে এসছে, তাহলে এটা আলিফ হবে না লাম হবে? লাম হবে। কারণ আমি বলে দিয়েছিলাম, যদি দাঁড়ি শব্দের শুরুতে আসে তাহলে কি হয়? লাম হয়। মাশাআল্লাহ, বুঝে এসছেন? তাহলে লাম। এবং বলেছিলাম আদ খান জিম কেমন দেখতে? দেখুন, এটা হচ্ছে আদ খান জিম, তাহলে এটা হলো জিম। এটা কি? জিম। তাহলে দেখুন, তাহলে কি হলো? লাম জিম ফা। তাহলে কি হলো? লাম জিম এরা ফা তো বুঝতে পাচ্ছেন। এটা তাহলে এই মাঝখানে এই অক্ষরটার নাম কি? জিম। জিম এরকম কেন? আগেই দেখিয়ে দিয়েছি যে এরকম একটা জিম আছে। এই জিমটাকে আটখান করলে ওই রকম দেখায়। মাশাআল্লাহ। তারপরে দেখেন, জিম খ, জিম পা, সিন, জিম। বুঝে এসছে সবার? মাশাআল্লাহ। আচ্ছা বলেন, এই যে দুটো লাইন আপনাদেরকে পড়ানো হলো, আপনারা এই দুটো লাইন কে কে বুঝতে পারেননি বলেন? আপনারা এই দুটো লাইন কে কে বুঝতে পারেননি? প্রথম লাইনটা সবাই বুঝতে পেরেছেন, আলিফ আর লামের পার্থক্য। এবং দ্বিতীয় লাইনটা বলেন কে কে বুঝতে পারেননি, দ্বিতীয় দুটো লাইন বলেন দেখি। জি, অলরেডি বুঝতে পেরে গেছি এগুলো। মাশাআল্লাহ, খুব সুন্দর। আর কেউ কেউ বুঝতে পারেননি এরকম? হুজুর আমি বুঝতে বুঝতে পেরেছি। পারিনি। আপনি বুঝতে জি পারেননি? হুজুর। হুজুর। জি বলেন। জি বলেন, কে বুঝতে পারেননি বলেন। আমি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম হুজুর। আসসালাম। বলেন কোন জায়গায় বুঝতে পারছেন না, বলেন বুঝিয়ে দেবো কোন জায়গায়। এটা বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, ওইটা বুঝতে পারছেন না। দেখেন, আচ্ছা আপনি বলেন কার নিচে এক নোক্তা আছে? বা পায়ের নিচে। পায়ের নিচে বা, মাশাআল্লাহ। দাল, তাহলে এই তো বুঝতে পেরেছেন, তো তাহলে বলছেন বুঝতে পারেনি। দাল। এটা তো হ্যাঁ। বা আপনি বুঝতে পারছেন না, তারপর দালটা তো একদম লেখাই রয়েছে, দাল যেরকম হয় দাল। জি। বা দাল বুঝতে, তাহলে বুঝতে দাল। পেরেছেন। মাশাআল্লাহ। আর কেউ বুঝতে পারেননি? আর কেউ বুঝতে পারেননি? হুজুর আমি হ্যালো হুজুর। বলেন বলেন। হ্যাঁ, আমি বলছি কি এই বইটা একটু অন্যরকম লাগতেছে। আমি তো পুরানা স্টুডেন্ট আর কি, তো আমার কাছে একটা বই আছে অলরেডি, মানে ওই গ্রুপে আছে, পুরানা গ্রুপে। তো ওখান থেকে যদি দেখে দেখে পড়া দিই তাহলে তো অসুবিধা হবে? কি অসুবিধা হবে? আপনার অসুবিধা নয়, আপনারা পড়া যেখান থেকে দেবেন অসুবিধা নেই, কিন্তু এটা আমাদের একাডেমির নতুন বই ছাপানো হয়েছে, বুঝতে পেরেছেন? এটা আমাদের একাডেমির নতুন বই। অসুবিধা জি। কিছুই হবে না, ওটাও তো সহজ এটাও তাই এটা সহজ। একটু, বলেন বলেন, বুঝতে কোনো হ্যাঁ জি ঠিক অসুবিধা আছে, আছে? কিন্তু এটা একটু অন্যরকম লাগতেছে, মানে জি জি। হ্যাঁ একটু নতুন হালকা হালকা আর কি। নতুন বই তো একটু অন্যরকমই হবে, নতুন বই তো একটু অন্যরকমই হবে। তো বলেন, এখানে আপনারা বলেন কোথায় বুঝতে পারেননি, আপনারা বলেন আমি বুঝিয়ে দেবো। আবার বলেন, কে বুঝতে পারেননি? বলেন কে বুঝতে পারেননি দুটো লাইন। আমি এখন ঠিক আছে। বুঝতে পারি, আমার নেটওয়ার্ক। জি। জি জি, কোনটা, কোন লাইনটা, কোন লাইনটা বুঝতে পারেন? আলিফ, তারপরে বা, আলিফ, তারপর
জি জি জি, কোনটা বা আলিফের পরে? হুজুর হুজুর এটা লাম জিম ফা, এটা কি মানে? জি জি, দেখেন লাম জিম ফাটা বুঝিয়ে দিচ্ছি। লাম লাম, সবাই চুপ করেন, মিউট করেন, সবাই মিউট লাম করেন। লাম দেখেন লাম জিম ফাটা কিরকম হবে দেখেন, আমি আবার বলে দিচ্ছি। এটা লাম কেন হলো প্রথমেই বলে দিয়েছিলাম, যদি দাড়ি যুক্তক্ষরের আগে শুরুতে আসে, যদি দাড়ি যুক্তক্ষরের শুরুতে আসে তাহলে সেটি হবে লাম। তাহলে এটি লাম হবে না আলিফ হবে এই দাড়িটা? লাম। লাম হবে, মাশাআল্লাহ, এবার বুঝে এসছে। আর বলেছিলাম এই জিমের অর্ধেক জিম হয়, এটা হচ্ছে অর্ধেক জিম, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এই জিমটা দেখুন অর্ধেক, এই জিমের অর্ধেক, তাই এটাও জিম। জিম তাহলে করকম দেখতে? দুই রকম, এই একরকম দু আর রকম। এই একরকম। মাশাআল্লাহ, তাহলে কি হয়ে গেল? লাম জিম জি। ফা। হ্যাঁ। এইবার সবাই বুঝতে পেরেছেন? জি। জি হুজুর। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে সবার ক্লিয়ার হয়ে গেল, নিচের দু লাইন পড়ানো শুরু করি। জি বলেন। জি জি, এবারে আপনারা দেখবেন আমরা এতক্ষণ পড়ে নিয়েছি দু লাইন, আলিফ বা জিম দিয়ে যুক্তাক্ষর কেমন দেখতে হয়। তাহলে আমরা বা কেমন দেখতে হয় দেখেছিলাম, বায় সবসময় নিচে এক নোক্তা হলে বা হয়। আচ্ছা, এবং এই জিম জিম দু রকম রূপ দেখে নিয়েছি। এবারে আমরা দেখব সিন এবং শিন। সিন এবং শিন কেমন হয় দেখুন। আমরা আগেই জানি সবাই, যার তিনটে দাঁত আছে সে হলো সিন। যদি এই দাঁতের উপরে তিনটে কালি লাগিয়ে দিই, ফোঁটা লাগিয়ে দিই, তাহলে এই দাঁতটা হয়ে যাবে শিন। এটা আমরা জানি, সবাই চিনে নিয়েছি অক্ষর, সবাই চিনেছি তো সিন শিন। জি জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে দেখেন এই যে দাঁত, এই দাঁতওয়ালা অক্ষর হচ্ছে, এই দাঁতটাকে বলা হয় সিন। আর এই দাঁতের উপরে তিনটে নোক্তা, একে বলা হচ্ছে শিন। তাহলে দেখেন এই, তাহলে এই অক্ষরটা কি? সিন। এই অক্ষরটা কি হলো? সিন। আর এইবারে এই যে দাঁড়িটা আছে, ভালো করে খেয়াল করুন, যুক্তাক্ষরের শেষে দাঁড়ি, তাহলে লাম হবে না আলিফ হবে? আলিফ। কি হবে? আলিফ। কেন বলে আমি বলে দিয়েছিলাম, যদি যুক্তাক্ষরের শেষে দাঁড়ি হয় তাহলে সেটা কি হবে? আলিফ হবে। যুক্তাক্ষরের শুরুতে দাঁড়ি হলে লাম হয়, যেমন এখানে এটা লাম হয়েছিল, এটি লাম হয়েছিল, তাহলে এটি যুক্তাক্ষরের শেষে দাঁড়িয়ে আছে, এটা তাহলে কি হবে? আলিফ হবে। সবাই বুঝতে পেরেছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে দেখেন সিন আলিফ, বুঝে এসছে? নেক্সট শিন লাম। দেখেন এটা লাম তো দেওয়াই রয়েছে, এখানে দাঁড়িয়ে অসুবিধা, বোঝার কোনো অসুবিধা নেই, লাম তো দেওয়াই আছে। তাহলে কি হলো? শিন সিন সিন صاد با فا شين لام। মাশাআল্লাহ, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা জেনে নিলাম আলিফ কেমন হয়, লাম কেমন হয়, বা কেমন হয়, জিম কেমন হয়, সিন কেমন হয়, শিন কেমন হয়, এগুলো আমরা সবাই জেনে নিয়েছি। এটা কি? এটা ফা না নুন? এটি ফা। কেন? এই দেখুন, একটু মোটা গোল মতো আছে, তার উপরে ফোঁটা, একে ফা বলা হয় একটা ফোঁটা থাকলে। আর নুনের দেখেন, নুনের কি কোনো গোল মতো আছে? শুধু একটা ফোঁটা থাকলেই সেটা নুন। উপরে একটা ফোঁটা নুন, নিচে একটা ফোঁটা হচ্ছে বা। কিন্তু যদি এই জিমের মতো হয় তখন এটা হয়ে যাবে জিম। আর যখন এই একটা মোটা মতো গোল করা থাকবে তখন এটাকে বলা হবে ফা। আর যদি দুটো হয়ে যায় তখন হয়ে যাবে কফ। সবাই বুঝতে পেরে গেছি? নেক্সট সদ গ। এবারে সদ আর দ দিয়ে বাক্য এই যুক্তাক্ষর শিখবো। দেখেন এটা আমার কি আছে, এটা দেখেন কার মতো দেখতে? এই দেখেন এর মতো দেখতে, এর মতো দেখতে, পুরো এর মতো দেখতে, তাহলে এটা কি? সদ। এটা কি? সদ। তাহলে হয়ে গেল সদ কফ। তারপরে দেখেন, যেই সদের উপরে নোক্তা দিয়ে দিলাম জদ হয়ে যাচ্ছে, তাহলে এটা কি আছে? জদ কাফ। এটা পুরোটা কাফই আছে, এটা কি আছে? কাফ আছে। মাশাআল্লাহ। জদ ইয়া সদ মিম।
লাম সদ তা। এটা লাম কেন হলো? যেহেতু যুক্তাক্ষরের শুরুতে দাঁড়িটা আছে, তাই এটা কি হলো? লাম হয়ে গেল। মাশাআল্লাহ। আচ্ছা, এই পর্যন্ত কারোর যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে তাহলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। কোনো রকম যদি সমস্যা হয় বলেন, একজন বলেন, সবাই মিলে বলবেন। সিন সিন আলিফ আলিফের পরেরটা কি মেঘা? কোনটা কোনটা? হুজুর হ্যাঁ, সিন আলিফের পরেরটা। এটা এই লাইনটা, এটা হুজুর জি 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 জি। শিন তো লাম শিন, লাম শিন আলিফ নয় তো, এটা তো সিন শিন কি আছে? সিন সিন লাম সিন আছে। কফ শিন লাম আছে, ভালো লাম করে না দেখেন, কফ। লাম তো। সিন লাম। জি জি, সিন লাম জি। এটা হ্যাঁ আলিফ আছে, এটা আলিফ না লাম? ভালো করে দেখেন, এই অক্ষরটি তো পুরোপুরি লাম দেওয়া লাম লাম রয়েছে, হুজুর। এটা লাম তো দেওয়াই লাম আছে। লাম 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 পুরোটা পুরোটা হুজুর ভালো চেক ভালো চেক ভালো চেক সিন ভালো চেক লাম। জি বলেন বলেন হুজুর লাম হুজুর আছে হুজুর পুরোটা। বলেন হুজুর বলেন। জি, জি ভাই বলেন হুজুর বলেন। আমি অনেক ভাই নাকি জি ভাই ভাষাটা ঠিক করুন। জি ভাই, কি বলছেন আপনাদের? যদি কোনো জায়গায় সমস্যা থাকে সেটা আমাকে বলুন, আমি বুঝিয়ে দেব। সবাই মিলে কথা বললে তো আর হবে না। জি, দেখেন ভাই, তাহলে আমরা কি করছিলাম? আমরা এটা পড়ছিলাম, কেমন ভাবে পড়ছিলাম শুরু থেকে ভালো করে দেখে নিন একবার। শুরু থেকে শেষ পর্যন্ত আমি পড়বো, আমার সাথে সাথে আপনারা পড়বেন, তাহলে আপনাদের পড়াটা এখনই হয়ে যাবে। বুঝতে পেরেছেন? তারপরে হুজুর নেক্সট যে জি হুজুর নেক্সট বলছি নেক্সট যে জুমটি আমি আসবে, নেক্সট যে জুমটা আসবে সেই জুমে আমি পড়া বলে দেবো। বুঝতে পারে? সেই জুমে আমি পড়া ধরবো, অর্থাৎ আমি আপনাদের থেকে 10 মিনিট সময় চেয়েছিলাম, তো সেই 10 মিনিটে আমি আপনাদের সবার পড়া ধরবো ইনশাআল্লাহ। তো এখন আমি কি করব, আমার যার যেখান থেকে সেখান থেকে পড়া ধরবো ভাই। দেখেন, আমি প্রথমে বুঝিয়ে দিচ্ছি একবার সুন্দর করে, সার সংক্ষেপে সংক্ষেপে একবার বুঝিয়ে দিচ্ছি, এবং শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়িয়ে দিচ্ছি, ভালো করে শুনবেন, খেয়াল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আমরা সবক নম্বর 3 পড়ছিলাম, সবক নম্বর 3-এ ছিল মুরাক্কাবাত, অর্থাৎ যুক্তাক্ষর। যুক্তাক্ষরগুলি কেমন করে পড়বো? দেখেন, এই প্রথমে পড়বো আলিফ, অর্থাৎ আলিফ দিয়ে যুক্তাক্ষর। যে সমস্ত যুক্তাক্ষরের শেষে দাঁড়ি থাকবে সেই সমস্ত যুক্তাক্ষর গুলোকে আমরা আলিফ বলবো। দেখুন, এই যে শেষে দাঁড়িয়ে আছে এই যুক্তাক্ষরের এই দাঁড়িটাকে আমরা বলবো আলিফ। এবং যে সমস্ত যুক্তাক্ষরের শুরুতে দাঁড়িয়ে আছে, এই ধরেন শুরুতে দাঁড়িয়ে আছে, একে আমরা বলবো লাম। তাহলে যে সমস্ত যুক্তাক্ষরের শুরুতে দাঁড়ি সেটাকে আমরা বলবো লাম, এবং যে সমস্ত যুক্তাক্ষরের শেষে দাঁড়ি সেই সমস্ত দাঁড়িগুলোকে বলবো আমরা আলিফ। যেমন দেখেন, এই সমস্ত প্রত্যেকটি যুক্তাক্ষরের শেষে দাঁড়ি, তাই এগুলো প্রত্যেকটা হলো আলিফ। বুঝে এসছে? মাশাআল্লাহ। এবং যেটা শুরুতে আছে সেটাকে বলা হবে লাম। দেখেন, আলিফ, বা, আলিফ, কাফ, আলিফ, খ, আলিফ, মিম, আলিফ। তাহলে মিমটা 3 আলিফ পরিমাণ টান, তাহলে মিম 3 আলিফ পরিমাণ টান দিলাম, তারপরে আলিফ উচ্চারণ। তারপরে দেখেন, এটা কি শুরুতে দাঁড়ি, তাহলে লাম হবে, লাম, আলিফ। এবং শেষে দাঁড়ি, এটা আলিফ হবে, তাহলে লাম, আলিফ। তারপরে দেখেন, বা, বা, কাফ, বা, তা, বা, নুন, বা, দাল, সিন, ইয়া, বা, বা, জিম। 2 লাইন হয়ে গেল। নেক্সট, এটা কি? জিম। জিম কয় রকম দেখতে? 2 রকম দেখতে, একটা এই গোটা জিম আছে, আর একটা হচ্ছে এই হাফ জিম। এই 2 রকম জিম দেখতে। তাহলে এগুলো কেমন করে পড়বো? দেখেন, জিম, লাম,
লাম জিম ফা জিম ফ জিম তা সিন জিম। অবস্থা এসেছে সবার? মাশাআল্লাহ। তারপরে দেখেন এই যে আমরা পড়েছিলাম এই দাঁত, এই দাঁতগুলোকে আমরা কি বলেছিলাম? সিন। আর যখন এর উপরে আমরা তিনটে নোক্তা দিয়ে দিয়েছিলাম তখন তাকে বলেছিলাম শিন। তাহলে এগুলো আমরা কি করে পড়বো দেখেন। সিন আলিফ, শিন লাম, সিন জিম সিন صاد با فا شين لام صاد ظا। এবারে দেখেন সদ জদ, সদ জদ কেমন হলো? তাহলে এই যে বেকা এটা হলো সদ এবং তার উপরে একটি নোক্তা দিয়ে দিলাম, এটি হয়ে গেল রদ। এবারে দেখেন তাহলে এটাকে আমরা কি পড়বো? صاد قاف ضاد كاف ضاد يا صاد ميم লাম صاد كاف। মাশাআল্লাহ। দেখেন তাহলে আমরা এখান থেকে সমস্ত যুক্তাক্ষর গুলো খুব সুন্দর করে বুঝে নিলাম। তাহলে যুক্তাক্ষর কিভাবে পড়তে হয় আমি শিখিয়ে দিলাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এইবারে আপনারা বলেন আপনাদের মধ্যে কে বুঝতে পারেননি এবং কোন লাইনটা বুঝতে পারেননি। আমি তাহলে এক এক করে ধরা শুরু করব। এক এক করে বলতে যখন তখন যাকে ধরবো। মাজহারুল আলম ভাই, আপনি বলেন মাজহারুল আলম। মাজহারুল আলম ভাই, মাজহারুল আলম ভাই জি হুজুর, বলেন। জি হুজুর, আমি একটা বুঝতে পারছি না। বলেন কোনটা বুঝতে পারছেন না বলেন। এই বার বার লাইনে প্রথম অক্ষরটা বুঝতে পারছি না। ক নম্বর লাইন? কয় নম্বর লাইন? 2 নম্বর লাইন, বার বার লাইনটা। আচ্ছা, বার লাইনের প্রথম হ্যাঁ, অক্ষর আমি বুঝতে পেরেছি আপনি কোনটা বলছেন। আপনি এই কাফটা বুঝতে পারছেন না। কাফের তিনটি রূপ আছে। কাফের কয়টি রূপ? কাফ তিন জি রকম জি দেখতে। জি, কয় রকম বুঝতে দেখতে? পারছি। তিন রকম। একটা হচ্ছে 3 দেখেন, রকম। একটা হচ্ছে এই কাফ দেখতে, কাপ এটি বা আটের, তা দেখেন একটা হচ্ছে এই আটের মতো দেখতে, একটা হচ্ছে এই রকম দেখতে, আর একটি হলো কোথায় গেল সেটি, কাফ নিচে একটা এরকম দেখতে। তাহলে কাফ কয় রকম দেখতে হলো? জি, 3 3 রকম। রকম। 3 মাশাআল্লাহ। রকম হুজুর। এইবার বুঝতে পেরেছেন সবাই? জি 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 হুজুর। হুজুর। জি 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 জি। হুজুর। আর কে কোথায় বুঝতে পারেননি বলেন। পরের পরের যে হলো একটা লিঙ্ক দিয়ে দেবো, সেখানে 10 মিনিট কিন্তু আমি যেখানে সেখানে যার তার ধরবো, কেমন করে পড়বেন পড়বেন দেখবো। জি ধরুন ধরুন এখন। এখনই ধরবো, এখনই তো টাইম এখনই কেটে যাবে। আর কে বুঝতে পারেননি বলুন না, বুঝিয়ে দেবো, আবার বুঝিয়ে দেবো। বলেন বলেন ভাই কে হুজুর বলেন বলেন। বলছি কি এটা বায়ের 4 নম্বর অক্ষরটা কি? বায়ের 4 নম্বর, এটি এটি জি হুজুর। সিন সিন। ডাল সিন স্যার। তাহলে এটা হচ্ছে সিন, তিনটে তিনটে দাঁত আছে মানে সিন। এবারে নিচেই দুনক্তা কার? কার নিচে দুনক্তা? ইয়ার নিচে ইয়া ইয়া দুনক্তা। তাহলে ইয়া সিন, ইয়া। সিন হলো ইয়া তার হলো। নিচে আর কার নিচে? বার নিচে এক নক্তা। তাহলে কি হয়ে গেল? লাইন সিন ইয়া সিন বা। ইয়া বা মাশাআল্লাহ, এবার বুঝতে পেরেছেন? সিন ইয়া জি বা হুজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই ভালো করে বুঝে নেন। হুজুর বলেন বলেন। তার পাশেরটা হুজুর। তার পাশেরটা আমি দেখুন, বলছি নিচে এক নক্তা কার? বায়ের নিচে এ এক নক্তা। এবং বাই বায়ের নিচে আর এই গোটাটা কি? এই গোটাটা কি? এই দেখুন জিম গোটাটা, এই তো জিম। জিম, তাহলে হলো বা জিম জিম। বা জি। হুজুর হুজুর বলেন। এই জিমের শেষে অক্ষরটা কি হবে? সিন জিম। জিম আছে, গোটা জিম। এটা তো এমনি জিম, এই জিম দেখতে পাচ্ছেন এখানে গোটা জিম আছে, আরে তিনটে দাঁত আছে মানে সিন। দুটো তাহলে কি হয়ে গেল? ওদের ওদের সিন দুটোই অক্ষর আছে। জিম। জিম জি বলেন। আচ্ছা দুটোই অক্ষর আছে কি? হ্যাঁ দুটোই অক্ষর আছে, একটা তো দাঁত, একটা দাঁতওয়ালা সিন এই দেখতে পাচ্ছেন।
আর একটা গোটা এই জিম হ্যাঁ, আছে, এই হ্যাঁ, গোটা এই জিমটা আছে। না এবার এত তিনটা অক্ষর এই বুঝতে পারে ভিডিওটা না পাওয়া যাবে না? এই ভিডিওটি পাওয়া যাবে ইউটিউবে, আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। ওখান থেকে আপনাদের